আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে এমন একটা পাপ করেছি, এমন একটা অন্যায় করেছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার এই অন্যায়কে মাফ করবে কিনা? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী তুমি কি পাপ করেছো? বর্ণনা দাও। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পয়গম্বর, আমি একজন সাহাবী মদিনায় গুরুস্থানে যখন এলাকার কোনো মৃত্যু ব্যক্তি ইন্তিকাল করতেন, তখন আমি মৃত্যু ব্যক্তির লাশটা নিয়ে মদিনার শহরে বাজারে আমি বিক্রি করে দিতাম। আমি রাতের পরে রাত ওই গুরুস্থানে কোন মাইয়াত মৃত্যুবরণ করে ওই মায়ের কবরস্থান মাটি সরাইয়া আমি এই কাপড়ের কাপড়টা নিয়ে পরিষ্কার করে চিহ্ন করে মদিনার শহরে আমি বিক্রি করে দিতাম। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি তো জঘন্য কাজ করেছো। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে আরো বড় জঘন্য কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পয়গম্বর, একদিন মদিনাতে একটি সুন্দরী নারী ইন্তিকাল করেছেন। যখন তার পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা ওই বান্দিকে কবরস্থ করার পর আমি যখন রাত্রে বেলায় ওই গুরুস্থান মাটি সরাইয়া যখন ওই দাপরের কাপড়টা যখন নিয়ে আসব, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিলে, আরে আল্লাহর বান্দা, প্রত্যেক দিন দাফনের কাপড়টা নিয়ে যাও, আজকে যার দাফনের কাপড়টা তুমি নিয়ে যাচ্ছ মদিনার শহরে সবচেয়ে সুন্দরী রূপসী মহিলা, তাকে কি একবার তুমি দেখবাই না? শয়তান তাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। ওই বান্দা যখন ওই মহিলার সাথে জিনা করলেন, জিনা করার পর যখন বিদায় নিয়ে যাবে দাফনের কাপড় নিয়ে, যখন ওই কবর থেকে আওয়াজ আসতেছে, এ আল্লাহর বান্দা যুবক, আমি একজন মদিনার শহরে রূপসী মহিলা ছিলাম, কন্যা ছিলাম, আমি কোনো বেগানা পুরুষদেরকে দেখি নাই। আজকে তুমি যুবক, তুমি আমার সাথে কি কাজটা করলা? তুমি তো আমার শরীরটাকে নাপাক বানিয়ে ফেলেছ। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আদালতে কিভাবে দাঁড়াবো? আমার এখন নাপাক শরীর নিয়ে আমি কিভাবে আল্লাহর আদালতে আমি দাঁড়াবো? আমার তো ভয় ঢুকে গেল। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা আমাকে শেখ গোসল দিয়ে এই কবরস্থ রেখেছেন। এ আল্লাহর বান্দা যুবক, তুমি কি কাজটা করলাই? আমার শরীরটাকে তো নাপাক বানিয়ে ফেলেছ। আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? ওই সাহাবী যখন এই বর্ণনা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিচ্ছে, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবী তুমি বড় গুনাহ করেছো, এই গুনাহ তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মাফ করবে না। ওই সাহাবী ওই কথা শোনার পর মদিনায় থেকে চলে গেলেন। মদিনার শহরে সবচেয়ে উঁচু টিলার উপরে দাঁড়াইয়া ওই সাহাবী একদিন, দুই দিন, মাস যখন হয়ে গেল, ওই সাহাবী মসজিদের নববীর ভিতরে আর আসতেছে না। যখন 40 দিন হয়ে গেল, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার যে সাহাবী, যে একজন সাহাবী জিনা করলেন, ওই সাহাবী
কোথায়? আল্লাহ নবী বললেন, হে ভাই জিব্রাইল, 1 মাস 40 দিন হয়ে গেল ওই সাহাবীকে আর মদিনায় দেখা যায় না, মদিনায় দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই সাহাবীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণদেরকে বললেন, ও সাহাবীরা, এই সাহাবীকে তোমরা তালাশ করে বের করে নিয়ে আসো। ওই সাহাবীকে তখন তালাশ করার জন্য গিয়েছেন। ওই সাহাবী সবচেয়ে মদিনার শহরে উঁচু টিলার উপরে ওই সাহাবী এমন ভাবে তওবা করতেছেন, আল্লাহ, এই মদিনার শহরে সবচেয়ে উঁচু টিলার উপরে আমি দাঁড়িয়ে গেলাম, আমার যতটুকু সামর্থ্য ছিল সবচেয়ে উঁচু টিলার উপরে আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহ, আপনার নবী পয়গম্বর আমাকে ঘোষণা দিয়েছেন তুমি বড় গুনাহ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। 40 দিন হয়ে গেল ওই সাহাবী কোনো এক লোকমাও কানা খায় না, এক ফুটা পানি পান করে না, আর শরীরটা শুকায় গিয়েছে। ওই সাহাবীকে চেনা যায় না। সাহাবী এমন ভাবে তওবা করলেন, আল্লাহ আপনি যদি না মাফ করেন আপনার বন্ধু তো আমাকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও ওই সাহাবীকে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন উঁচু পাহাড় টিলার থেকে যখন ওই সাহাবীকে নিয়ে আসলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন ওই সাহাবী যখন আসলে ওই সাহাবীকে চেনা যায় না, এত শুকায়া গিয়েছেন সাহাবী। সাহাবীর পাশে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গিয়েছেন। ওই সাহাবীর জানটা কবজ করবেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বুকে জড়িয়ে নিলেন, বুকে জড়াইয়া বললেন, সাহাবী, আমি তোমাকে মন থেকে কখনো দোয়া করি নাই, তুমি যেই বর্ণনা জিনাকারীর বর্ণনা দিলা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার তওবাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীকে আল্লাহ নবী বুকে যখন জড়ায় নিলেন, সাহাবীকে বুকে জড়ানোর পর আল্লাহ নবী বলতেছেন, সাহাবী রে, তোমার পাশে যিনি দাঁড়ানো আছে তুমি তাকে চিনোনি? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পাশে আছে, এখন তোমার জানটা কবজ করবে। সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার মনে কষ্ট নাই যে আপনি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে ঘোষণা দিয়েছেন জান্নাতি। আমি ইন্তিকালের পর আপনি আমাকে শেষ গোসলটা করাবেন, আর আমার জানাজার নামাজের ইমামতি আল্লাহ নবী পয়গম্বর আপনি করবেন। আমার একটাই আশা, আমার একটাই ভরসা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জানাজার নামাজে ইমামতি করবে, ওই সাহাবীর অন্ধকার কবরে কখনো আগুন জ্বলবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে